নমস্কার, আমি মুকেশ সাউ আবার চলে এসেছি একটা নিজের নতুন ভিডিও নিয়ে। পশ্চিমবাংলার 5 কোটি সনাতনী নাগরিকের জন্য সব থেকে আগে পশ্চিমবাংলার যত বয়স্ক মহিলা এবং পুরুষ উনাদিকে পা ছুঁয়ে আমার প্রণাম। আর যত সমবয়সী ভাই বোনরা আছেন তাদেরকে নমস্কার, এবং যত ইয়াং ব্লাড ছেলে আর মেয়ে রয়েছে ওদিকে আমার অনেক অনেক শুভকামনা আর বাচ্চাদের ভালোবাসা। ভাই বোনরা, আপনারা ভুলে যাননি তো ওই সন্দেশখালির ঘটনাটা, যেখানে থাকতো ওই বাংলাদেশের ঘুষপাইটিয়াগুলা আর রোহিঙ্গাগুলো। ওরা ছিল কে জানেন? ওরা ছিল ম্যাডাম সিএমের পৌষপুত্র শেখ শাহজাহাঁ। ওর নাম শেখ শাহজাহাঁ। ও নিজেকে মুঘল সাম্রাজ্যের রাজা শাহজাহাঁ মনে করত। ওর একটা গ্যাং ছিল, ওই গ্যাংয়ে ওর ভাতিজাও ছিল, ওর ভাইও ছিল, ওর দাদাও ছিল, ওর চাচাও ছিল, ওর মামাও ছিল, ওর পিসাও ছিল, সব মিলিয়ে আর ওখানকার লোকাল কিছু ছেলে ছিল। ওরা সব মিলিয়ে ওখানে কন্টিনিউড না জানে বছর ধরে অত্যাচার চলিয়ে গিয়েছিল। সেই অত্যাচারের যদি মাথায় কথাগুলো মনে পড়ে না, তো কি বলবো, আমার কত যন্ত্রণা হয় আর কত রাগ হয়। আমাদের ভারতের হিন্দু সনাতনী মা, দিদি, মেয়ে, বৌমা সবার সঙ্গে অত্যাচার আর দুষ্কর্ম ওরা সব মিলে করত। সন্দেশখালিতে যদি কোনো নতুন বিবাহ হয়েছে, তোর বউকে সব থেকে আগে টিএমসির অফিস, ওখানকার মাফিয়া, ওখানকার মোস্তান, ওখানকার সব থেকে ক্রিমিনাল শাহজাহাঁর কাছে পাঠানো হতো। ও শাহজাহাঁ ওকে রেপ করত। ওর যখন রেপের কাজ হয়ে যেত তখন ও নিজের গুন্ডাদিকে, নিজের ভাইদিকে, নিজের কাকাকে, নিজের মেসাকে, নিজের পিসাকে দিয়ে দিত রেপ করার জন্য। এইগুলা চলতো কেবলমাত্র ম্যাডাম সিএমের নির্দেশে, যাতে ওই এরিয়ার যত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, যার মধ্যে 91 লাখ এখন এসআইআর কেটেছে, ওর 30 লাখের নেতা তো একাই ছিল এই শাহজাহাঁ। এই 30 লাখ ভোটটা পোস্ট করাতো ম্যাডাম সিএমের জন্য বলেই। ওদের কাছেই একটা ভিকটিম বোন আমার রেখা পাত্র। সেই রেখা পাত্র সংঘর্ষ করে চলে এসছে আজ না জানে কতদিন থেকে। এবার আবার ভারতীয় জনতা পার্টি হিমলগঞ্জ বা কোনো একটা সিটে ওকে প্রত্যাশী বানিয়েছে। কালকে অমিত শাহ মিটিংও হিমলগঞ্জে আমি রেখাকে পাত্রকে দেখেছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন রেখা পাত্রকে যেন আপনারা সব মিলিয়ে জিতাবেন। আর আমিও অনুরোধ করছি যত সনাতনী ভাই বোন, কাকা কাকি, ভাতিজা ভাতিজি সব মিলে যেন রেখা পাত্রকে প্রচুর ভোটে জিতাবেন, যাতে কিছু অংশ ইনসাফ আমার সেই ভিকটিম বোনটা রেখা পাত্র পেতে পারে। আমি অনেক বেশি দুঃখী আছি
ওই সন্দেশখালির ঘটনা নিয়ে। আর আমি বলছি, দেখবেন একজনাকেও ছাড়া যাবে না। কেবল 5 তারিখ আসতে দেন, শপথ গ্রহণ হতে দেন। আপনারা 29 তারিখে ভালো করে নিজের ভোটটা দান করে দিন। 5 তারিখে যে সনাতনী সরকার আসতে চলেছে, মাননীয় মোদিজির হাত ধরে, সন্দেশখালি আর আরজিকার আর যত কিছু ঘটনা ঘটেছে এই রকম হিন্দুর উপরে, একজন অপরাধী যদি দুনিয়ার কোনো কোনায় বসে থাকে, ও বাংলাদেশে ঢুকেই থাক না কেন, ওকে বার করে টেনে হিচড়ে নিয়ে আসবে মাননীয় মোদিজির অ্যাডমিনিস্ট্রেশন। আর এনে ওকে কি করা যাবে আপনারাই দেখবেন। এই বলেই আমি এই ভিডিওটা আজকাল মতো এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর সঙ্গে সঙ্গে অনুরোধ করব আপনাদের থেকে যেন আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং পুরো হিমালগঞ্জ, পুরো জায়গায় যেন শেয়ার করে দিন। এই বলেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম আর প্রণাম।